আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেলাইয়ের কাটিং এর কোনো ভিডিও না। আজকে নিয়ে এসেছি কাপড়ের ভাঁজ কিভাবে নিবেন ৪০ ইঞ্চি বডির জন্য। আমি খাতায় ড্রয়িং করে তা বুঝিয়ে দেব। তো এখানে আমি স্কেল দিয়ে দাগ নিয়েছি। যখনই আপনারা কাপড় নিবেন ২ ভাঁজ করে নিবেন। তা আমি গলা নিয়েছি ৩ ইঞ্চি আর কোট নিয়েছি ৪ ইঞ্চি, মানে এটাকে কোট বলে। আর এটাকে আমি স্কেল দিয়ে একটু ডাউন করে দেব, কারণ এই জায়গাটা যদি কামিজের একটু ডাউন করে আড়াআড়ি করে কাটেন তাহলে আর কামিজের কোনা বাইর হয় না। তো গোলজামার ক্ষেত্রেও তাই, গোলজামার ক্ষেত্রে এটা করতে হবে মাস্ট। আর কাটা জামার ক্ষেত্রে না করলে হয়, যেহেতু সাইড দিয়ে আপনারা ডাউন দিবেন। তো এখন যে বগল, এই বগল নিবেন ৯ ইঞ্চি, মানে বগলের গভীরতা ৯ ইঞ্চি নিবেন ৪০ বডির জন্য। আর ৪০ দুই ভাঁজে ভাঁজ করলে হয়, মানে ২ ভাঁজ ৪ পাট করলে হয় ১০। তো তার জন্য আপনারা নিবেন বগলের মাপ ৯ ইঞ্চি। আর হিপ হিপ ১ ইঞ্চি কম নিবেন। যেমন ১০ ইঞ্চি, আপনি যদি বডি মানে ২ বা ৪ পাটে ১০ হয় তাহলে ১১ ইঞ্চি নিবেন ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তাহলে আপনি বডি নিবেন, হিপ হিপ নিবেন ১ ইঞ্চি কম। তো মাথার যে জায়গাটা, এই জায়গাটা ১৮ ইঞ্চিতে মানে ফাড়াটা দিবেন। কামিজের ফাড়াটা ১৮ ইঞ্চিতে হবে কোমরের মাঝে। তো ১৮ ইঞ্চি যদি এই লম্বাটা মধ্যে মানে ফাড়াটা দেন তাহলে পারফেক্ট হবে। আর নিচের ঘের নেবেন ২৪, ২ বা ৪ পাটে ১২ হয়। তো এখানে ১২ ইঞ্চি, তো এটা করলে হবে ২৪ ইঞ্চি। আপনারা ২৪ ইঞ্চি ঘের নেবেন, এর বেশিও নিতে পারেন, কিন্তু ২৪ নিলে ৪০ বডির জন্য তা পারফেক্ট। আর লম্বা আপনারা প্রয়োজন অনুযায়ী, লম্বা অনেকের ৩৮, ৪৪, ৪২, ৪০, এটা যার যে মাপ অনুযায়ী নেবেন লম্বাটা। কিন্তু ৪০ বডির জন্য আমি যে মাপগুলা বলছি এইগুলা দিয়ে আমি কাপড় কাটি। আর এখন মানে গলার যে গভীরতাটা, এটা ৪.৫ ইঞ্চি নিলে সেলাই করার পর ৫ ইঞ্চি হয়। আর যদি ৫ ইঞ্চিও নেন তারপর অল্প মানে সেলাই করলে হয়। আর যদি ৪.৫ নেন, হাফ ইঞ্চিতে সেলাই করলে গলা বড় হয়। আমি সবসময় ৪০ বডির জন্য ৩ ইঞ্চি গলার চওড়া নেই, আর গলার যে লম্বা বা গভীরতা তা মানে সেটা ৪.৫ ইঞ্চি নেই আর কি। তো আজকের ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে লাইক দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমি পেলে বা একটা কমেন্টে ভালো কোনো কিছু দেখলে তা আমি অনুপ্রাণিত হই। যেহেতু আমি ইউটিউবে নতুন, আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব না। আর তাছাড়া আমি কি নিয়ে ভিডিও দেবো আপনারা কমেন্ট করে জানাবেন। যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি নিয়ে ভিডিও দেবো। আমি কিন্তু মানে যেহেতু নতুন ইউটিউবে আসছি, তো কি নিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না। তো আপনারা কমেন্ট করে আমাকে গাইড করবেন। সেলাই কাজ যেহেতু জানি, সেলাই কাজ নিয়ে সেলাইয়ের কি ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।